বন্ধু, আমাদের জীবনের 4 রকম পয়েন্টের কথা আজকে বলবো। তো প্রথম পয়েন্ট, যদি কেউ গরিব ঘরে জন্ম নেয় তাকে এটা কখনোই শেখাবে না যে ধনী ব্যক্তি কিভাবে হতে পারে, বরং তাকে এটা শেখাবে যে গরিব হয়ে বাঁচতে হয় কিভাবে, গরিব হয়ে অ্যাডজাস্ট কিভাবে করতে হয়। সে এরকমটাই হবে যে যতটা চাদর ততটাই পা ফেলো। মানে আপনি গরিব আছেন, গরিব হয়েই বাঁচতে শিখুন। এটা শিখাবে না যে নিজের চাদরটাকে বড় করো, তাকে এটাই বলবে যে নিজের পাটাকে মাটিতেই রাখো, বড় বড় স্বপ্ন দেখো না। দেখো, যে কোনো মানুষ ধনী ব্যক্তি গরিব এটা কিন্তু পরে হয়। প্রথমে তো সে নিজের মনে ধনী বা গরিব হয়ে যায়। আরে যতক্ষণ না ভাবছো যে আমি ধনী হব, কোটি টাকা কামাবো, ততক্ষণ তো আপনি গরিবই থাকবেন। দ্বিতীয় পয়েন্ট, আপনি কি জানেন যে মিডল ক্লাস লোকরা ধনী ব্যক্তি কেন হতে পারে না? তো চলুন, এটি 4টি বিষয় আছে, একটা একটা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। 1 নাম্বার, মিডল ক্লাস লোকরা যত টাকা না রোজগার করে তার থেকে বেশি খরচ করে দেয়। 2, মিডল ক্লাস লোকরা ইমার্জেন্সির জন্য পয়সা সেভ করে রাখে না, দরকার পড়লে অন্যর কাছ থেকে ধার চাইতে চলে যায়। 3, মিডল ক্লাস লোকরা নিজেকে এমন দেখায় যেন সে মুকেশ আম্বানির পরিবারের একজন, তাতে ওর কাছে 100 টাকা না থাকলেও চলবে। 4, মিডল ক্লাস লোকরা অন্যের নকল করে নিজের শখটাকে মিটায়, আর এটা ভাবে না যে সেই সামনের লোকটি ধনী ব্যক্তি তাই এসব করছে। তৃতীয় পয়েন্ট, জীবনে যদি খুশি থাকতে চাও তাহলে এই 3টি কথা সবসময়ই মনে রাখবেন। এই কলিযুগে আপনার ইমোশন, আপনার ভাবনা চিন্তা নিয়ে কারো কোনো কিছু যায় আসে না, তাই চিন্তা ভাবনা নিয়ে নয়, বুদ্ধি দিয়ে বাঁচতে শিখুন। 2 নাম্বার, নিজের দুঃখ বা নিজের খুশি কাউকে বলবে না, কারণ এই পৃথিবীতে আপনার কোন বন্ধুটি শত্রু আপনি বুঝতেই পারবেন না। 3 নাম্বার, এই লোক আপনার খারাপ পরিস্থিতিতে কাজে আসবে, এই চিন্তা ভাবনাটা আপনার মাথার থেকে বের করে দিন, কারণ এই মুশকিল পরিস্থিতিতে আপনার হিম্মত আর এই ভগবান ছাড়া কেউ থাকবে না। কারণ এই ভালো লোকের মনটা না খুবই সরল হয়, ছোট ছোট কথাতেই খুশি হয়ে যায়। কেউ যদি ভালোবাসে আর নিজের করে নেয় তাহলে তারই হয়ে যাবে। যে কোনো মানুষের প্রতি অল্প সময়ই বিশ্বাস করে নেয়, আর যদি কেউ এরকম মানুষকে দুঃখ দেয়, তার সাথে এরকম খারাপ করে, তাহলে ভগবান তাকে কখনোই ক্ষমা করবে না। 4র্থ পয়েন্ট, এই 5টা জিনিসকে আপনাকে ছাড়তেই হবে। 1 নাম্বার, যখন আপনার 20 বছর বয়স তখন কখনোই নেশা করবে না, খারাপ জিনিসের অভ্যাস করবে না। 2, মেয়ের জায়গায় পয়সা রোজগার করতে শিখুন। নাম্বার 3, ফালতু সময় বরবাদ করবে না, সেটা বাদ দিয়ে একটা ভালো কাজ শিখবেন। নাম্বার 4, যারা দেখাবা করে তাদের থেকে দূরে থাকবেন। এক বন্ধু মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কথা দিচ্ছি লাইফে অনেক আগে নিয়ে যাব। তো বন্ধু, আগের ভিডিওতে আবার দেখা হচ্ছে।